দেখো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন রেডি হয়ে গেছি একদম সকাল সকাল। এখন যাচ্ছি রামেশ্বরমে। তো এই হোটেলটা আজকে ছেড়ে দিচ্ছি, এখনই বেরিয়ে যাব। আমাদের বাস বুক করা হয়েছে, তো বাসে করেই সবাই মিলে যাব। আর আজকে তোমাদের দেখাবো আমরা কত লোক এসেছি, এই কদিন তো দেখানো হয়নি। তো সবাই মিলে যাচ্ছি, এসি বাস বুক করা হয়েছে, তো সেটাই করেই যাব রামেশ্বরমে। ওখানে গিয়ে নতুন হোটেল নেব, তো সেখানেই থাকবো। তো চলো বেরোনো যাক, আমাদের বাস চলে এসছে। তো চলো যাওয়া যাক। এসো বাবান, এসো শোনা, চলো। এই দেখো আমাদের বাস, ভেতরে পুরো বেডরুম তোমাদের দেখাচ্ছি। কি জানি হ্যালো করো। এই যে পাপা, হ্যালো বডি, গুড মর্নিং। এটা হলো আমাদের বেড, দেখি এনারা দুজন হলো দুটো কাকিমা। এই দাদার মা একটা, আর একটা দাদা আছে, ওই দাদার মা একটা, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মা। আর আমার শাশুড়ি মা আসছে, সামনে বসেছে, তোমরা তো দেখলে। আর এটা হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু। এই দেখো আমাদের ব্রেকফাস্ট, ইডলি নিয়েছি আমি, ইডলি আর এই যে চাটনি, এই যে সাম্বার। এই যে আমরা দুই বান্ধবী বসে গল্প করছিলাম, আর একটা দাদা এসে বলছে দাও আমি তোমাকে ভিডিও করে দিই। তো চলো দেখো কে এসছে। তুমি করো। ठीक है मैडम, ठीक है छोटा स्टार। हम सबको देख लिया, सबको वीडियो कर लिया, सबको वीडियो कर लिया, सबको वीडियो कर लिया, सबको वीडियो कर लिया, আমরা ফ্রেশ হওয়ার জন্য বাইরে নেমেছি, আর রোদ্রের জন্য তাকাতে পারছি না। আর আমাদের কলকাতায় এত ঠান্ডা, আর এখানে এত গরম। আর রোদটা দেখো, একটু রোদ্রের জন্য কিছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড রোদ। বাবা এসো। श्रीलंका का पानी है, श्रीलंका में जहाँ पर सीता माँ डूब गई थी वहाँ का। শ্রীলঙ্কার এরিয়া এটা। এখানকার হর্ন দেখো, বাসের হর্ন এরকম, সব বাসে। हम लोग इसमें जाएंगे, ये जय श्री राम, এটা হলো পাম্বান ব্রিজ। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুপাশে দুটো সমুদ্র, একটা হলো আরব সাগর আর একটা অন্য সমুদ্র। তো এটা হলো দীঘা পুরীতে গিয়ে মিশেছে এই সমুদ্রটা। তো রাস্তার দুই পাশে দুটো সমুদ্র, এত ভালো লাগছিল। আর পাম্বান ব্রিজের নাম তো তোমরা সবাই শুনেছ। আর এই দেখো আমরা বাস থেকে নেমে গেছি, এখন চলে এসেছি আমরা রামেশ্বরম। তো এখানে আমরা দুদিন থাকবো। দেখো আমাদের হোটেলে চলে এসেছি। তো দেখো আমাদের রুমে চলে এসেছি। তো চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই, আমরা কোন রুমে থাকছি। চলো আগে দেখিয়ে নিই। এই যে ঢুকেই এই সাইডে বেড, এই দেখো। আর ওইখানে একটা টেবিল আছে, ওখানে খাওয়া দাওয়া করা যাবে। আর এইখানে টিভি, আর এইদিকে একটা আলমারি,
আর এইদিকে ড্রেসিং টেবিল, আর এই যে দরজার পিছন দিকটা, এখানে বেসিন, আর এখানে ওয়াশরুম। চলো এখন ফ্রেশ হব। চলো, এটাই আমাদের রুম। তো চলো এখন ফ্রেশ হব। বাসটা খুব ভালো ছিল, একদম শুয়ে শুয়ে গল্প করতে করতে এসেছি। খুব ভালো জার্নি হয়েছে এটা। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই। টাটা, ভিডিওটা দেখতে থাকো। আমরা এসেছি রামেশ্বরমে এখন। চলো টাটা। তো দেখো স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর এই যে এখন খিদে পেয়ে গেছে, এই যে এই বড়া আর এই যে এটা কি বেগুনির মতন একটা কিছু, এটা একটু খাচ্ছি। ভেবেছিলাম এখন রামেশ্বরম যাব, তার জন্য রেডি হয়ে গেছিলাম। দেখো শুধু ড্রেস পরলেই হয়ে যেত, কিন্তু আজকে আর যাবে না সবাই, কালকে যাব আমরা। তো এখন দেখি কোথায় যাই। এখন খিদে পেয়েছে, তার জন্য আপাতত এটা খেয়ে নিচ্ছি, আর একটু পরে যাব খাবার খেতে। চলো, এই যে বাবানকে স্নান করে দিয়েছি, বাবানের খিদে পেয়ে গেছে, তো ওই বড়াটা খাচ্ছে। চলো টাটা, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমরা সবাই মিলে এখন সি বিচে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর উঠে যাবে, তাই জন্য জামাই লাগিয়ে দিয়েছি। জামা লাগালে উঠবে না। এই দেখো আমরা কোথায় এসেছি, দেখাচ্ছি তোমাদের। সমুদ্রে এসে হ্যাঁ করো। তো দেখো এখানে এসে সবাই নেমেছে সমুদ্রে, শুধু আমি নামিনি। আর আমি তো স্নান করেই এসেছি, তার জন্য আমি নামিনি, কিন্তু সবাই স্নান করেনি, সমুদ্রে স্নান করবে জন্য। তো আমারও নামতে ইচ্ছা করছিল, সবাই যেহেতু নেমেছে, তো তার জন্য দেখো তোমাদের দাদাভাই আমাকে টেনে টেনে নামাচ্ছে, বলছে পুরোটা ভিজতে হবে না, তুমি হাফ নামো, তো পাটা ভিজবে শুধু। কিন্তু সমুদ্রে নামলে কি আর পা ভিজলে হবে? তো পুরোটাই ভিজে গেছিলাম, কিন্তু ভীষণ মজা হচ্ছিল। আমরা রামেশ্বরমে পৌঁছেছি প্রায় 5টা বেজে গেছিলো সন্ধ্যা। তো তারপর সবাই মিলে ডিসাইড হলো আজকে আর সাইট সিন কোথাও যাব না, তো চলো সন্ধ্যাবেলায় আমরা সমুদ্রে নামবো, একটু নামে তারপর চলে আসব। তো আজকে যেহেতু পুজো দেওয়ার সময় নেই, তার জন্য আমরা আজকেই নেমেছি। আর আসার সময় একটু চা খাচ্ছিলাম, এখান থেকে একটু গ্রিন টি পেয়েছি। আমি যেহেতু গ্রিন টি খাই, দুধ চা খুব একটা না খেলেও হয় আমার, তো গ্রিন টি হলে খুব ভালো হয়, তার জন্য এখানে পেয়ে গেছি। আর সবাই মিলে দেখো চা খাচ্ছিলাম আমরা এখন। আমি নিয়েছি। তো দেখো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, রাত্রের খাবার খেতে যাচ্ছি। তো চলো মাকে ডাকি। মন কোথায়? কই ও দিদা? তো দেখো আমরা খেতে এসে গেছি রেস্টুরেন্টে, আর এখানে ভেজ, আজকে ভেজ খাওয়া দাওয়া করবো। কালকে যেহেতু পুজো দেবো রামেশ্বরমে, তার জন্য। পাপা কি খাবে তুমি? রাইস? দেখা যাক কি আছে, রাইস আছে কিনা কে জানে। রাইস কি খাবে? जो मिलेगा वही खाएंगे। ना जूस, हमें जो मिलेगा वही खाएंगे। पापड़ सिर्फ पापड़ है बापा। আমি নিয়েছিলাম রুটি সবজি, আর তোমাদের দাদাভাই নিয়েছিল জিরা রাইস, আর মা নিয়েছিল ভেজ বিরিয়ানি। এখানে শুধু ভেজই পাওয়া যায়, তো ননভেজ কিছুই পাওয়া যায় না এই দোকানটায়, তার জন্য আমরা এইগুলোই নিয়েছি। আর খাওয়া দাওয়া করে আমরা রাত্রে চলে এসেছি একটা শাড়ির দোকানে। তোমাদের দাদাভাই আর আমি এসেছি। আমরা যেহেতু রামেশ্বরমে পুজো দিতে যাব, তো ওখানে আমি শুনেছি শাড়ি পরে যেতে হয়, আর ছেলেদের ধুতি পরতে হয়, তার জন্য একটা শাড়ি নিতে চলে এসেছি। আর শাড়ি তো নেওয়া হয়ে গেছে, দেখো এই শাড়িটা নিয়েছি, আর এখান থেকে একটা ব্লাউজও নিয়ে নিয়েছি ম্যাচিং করে। তো খুব বেশি ফিটিংস হচ্ছিল না, কিন্তু এখানে তো আর ফিটিংস করতে পারবো না একদিনের মধ্যে, তার জন্য একটা মোটামুটি সাইজের নিয়ে নিয়েছি। গুড মর্নিং, এখন বাজে ভোর 3টে। দেখো সাজুগুজু করে একদম চলে এসেছি রামেশ্বরম মন্দিরে। এই যে সমুদ্র দেখা যাচ্ছে, তো এখানে ভোর 3টে থেকে 5টা পর্যন্তই রামেশ্বরম মন্দিরে দেখা যায় ঠাকুর। তো আমরা ভোরবেলায় এসেছি, চলো চলেই এসেছি। এই মন্দিরে ঢুকবো, জানি না তোমাদের দেখাতে পারবো কিনা, ফোন অ্যালাউ নেই, ফোন বাইরে রেখেই যেতে হবে।
এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তবুও ফোনটা নিয়ে গেছিলাম, নিয়েই ঢুকেছি, কিন্তু ভিডিও করতে পারিনি। আর এখানে আমরা মণি দেখতে ঢুকেছিলাম। রাম যে শিবলিঙ্গটাকে পুজো করতো, বিষ্ণুর অবতার, তো ওই মণিটা একদম অরিজিনাল মণি, সাপের মাথায় যেটা থাকে, তো ওটাকেই পুজো করতো রাম। তো সেটাই দেখতে গেছিলাম। আর দেখো অনেক বড় মন্দির আর বহু পুরনো মন্দির এটা, তো দেখেই বুঝতে পারছো এইটা হলো বাইরে, এটা হচ্ছে রামের একটা মূর্তি ছিল এখানে। তো এটা মণি নয়, মণির ওখানে একদম ফোন এলাও নেই। আর আমরা ওখান থেকে পুজো দেওয়া নয়, শুধু ঠাকুরকে দেখতেই দেয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাব 21 কুণ্ডে স্নান করতে। মানে সীতাকে যখন 22 কুণ্ডে স্নান করিয়েছিল, তো সেই 22 কুণ্ড এখানে আছে, তো ওখানেই যাব স্নান করতে। তো দেখো 21 কুণ্ডে আমাদের স্নান হয়ে গেছে, এখানে 21টা কুণ্ডেই স্নান করেছি। তো আমরা ঘরে এসে ফ্রেশ হয়ে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বাই।